যে কোনো অস্বাভাবিক সময় ব্যাংকিং কার্যক্রম চলমান রাখতে দেশের সামগ্রিক ইন্টারনেট বন্ধ থাকলেও ব্যাংক খাতের জন্য বিকল্প ইন্টারনেট অবকাঠামো চালুর দাবি জানিয়েছেন ব্যাংকাররা। এছাড়া সামগ্রিক ইন্টারনেট বন্ধ থাকাকালে বিকল্প খুঁজে বের করার আগে ইন্টারনেট বন্ধ হলে ম্যানুয়াল ব্যাংকিং কার্যক্রম চালানোর বিষয়েও পরামর্শ তাদের। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বৈঠকে এসব দাবি উপস্থাপন করা হয়। কার্যক্রম পরিচালনায় ব্যাংক সেক্টরকে ইন্টারনেট ডিপেন্ডেন্সি থেকে সরে আসতে বলে জানানো হয়। কন্টিনজেন্ট এবং অল্টারনেটিভ সলিউশনের কথাও বলেন তারা। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকও আলাদা অবকাঠামো তৈরি করা নিয়ে ভাবছে বলেও জানানো হয়। সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে ব্যাংক খাতের জন্য বিকল্প ইন্টারনেট অবকাঠামো চালুর দাবি জানিয়েছেন ব্যাংকাররা। এদিকে বিকল্প ব্যবস্থা চালুর আগ পর্যন্ত ম্যানুয়ালি ব্যাংকিং কার্যক্রম চালানোর বিষয়েও পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। এই বিষয় নিয়ে আলাপে যেতে চাই, সাথে আছেন টেলিকম খাত বিশ্লেষক রাশেদ মেহেদী। রাশেদ মেহেদী, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে যে বিষয়টি জানতে চাই, বিকল্প ইন্টারনেট অবকাঠামো চালুর বিষয়ে এবার ব্যাংকাররাও দাবি তুলছেন। এই যে বিকল্প ইন্টারনেটের অবকাঠামো তৈরির যে প্রসঙ্গ, এটি আসলে কতটা সহজ বা চ্যালেঞ্জিং, কি বলবেন আপনি? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনি জানেন যে এখন ইন্টারনেটের বিকল্প ইন্ট্রানেট আসছে, এবং এটা আরো আগে থেকে ব্যবহার করা হচ্ছে, আজকে নতুন না। আপনার রাশিয়ার মতো একটা দেশ প্রায় ইন্টারনেটের ভিত্তিতেই চলে, যিনি অবকাঠামো আছে। অনেক দেশে এখন বিকল্প অবকাঠামো হিসেবে ইন্টারনেটের পরিবর্তে ইন্ট্রানেট করা হচ্ছে। প্রথমে বলে রাখি যে ইন্টারনেটটা আসলে কি। ইন্টারনেটটা হচ্ছে আপনার গোটা ওয়ার্ল্ডের যে কনসোর্টিয়ামে যে ব্যান্ডউইথটা আপনার ট্রাভেল করে, সেই ব্যান্ডউইথে যে আপনি ব্যবহার করেন সেটা ইন্টারনেট। কিন্তু যখন আপনি ইন্টারনেট করছেন তখন আপনি একটা প্রাইভেট নেটওয়ার্ক করছেন, আপনার নিজস্ব একটি গণ্ডির মধ্যে আপনি একটা বিকল্প ইন্টারকানেকশন নেটওয়ার্ক তৈরি করছেন বা ইন্টারাকশন নেটওয়ার্ক তৈরি করছেন, ওটাই আসলে ইন্টারনেট। এই ইন্টারনেট দিয়ে আপনি যেটা করতে পারেন যে আপনি আপনার ধরেন যে একটা ব্যাংকের হয়তো 20টা ব্রাঞ্চ আছে, কিংবা এই ব্যাংকের সঙ্গে হয়তো এটিএম বুথগুলো আছে, কিংবা বিভিন্ন জায়গায় পজ মেশিন দেওয়া আছে, তারা কিন্তু একটা নিজস্ব কানেক্টিভিটি তৈরি করতে পারে। এবং সেটা তৈরি করতে পারলে যেটা হবে যে এই যখন আপনার ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ বন্ধ হচ্ছে, তখন তারা এই লোকাল ব্যান্ডউইথটা দিয়ে তাদের জরুরি কাজকর্মগুলো চালু রাখতে পারে। আবার যদি একটা গেটওয়ের সঙ্গে সেট আপ করা যায়, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথটাও সীমিত পরিসরে এই ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে মেইল পাঠানো বা অন্যান্য কাজগুলো করা সম্ভব। যেমন আমাদের এখানে যখন ইন্টারনেট নিয়ে কিছুদিন আগে বন্ধ ছিল, তখন কিন্তু সরকারি অফিসগুলোতে এটা হয়েছে। আপনি জানেন যে ই গভর্নমেন্টের আওতায় বাংলাদেশেও কিন্তু যে সরকারি অফিসগুলো আছে, বিশেষ করে বিভিন্ন পুলিশ স্টেশনের মধ্যে আপনার জেলা পুলিশের বা জেলা প্রশাসনের যে কার্যালয়গুলো আছে, তাদের মধ্যে কিন্তু এই ইন্টারনেট ব্যবস্থাটা আছে। এবং অনেক ব্যাংকেরই আমার জানা মতে যে 2-1টা বড় ব্যাংকের কিন্তু এরকম ইন্টারনেট ব্যবস্থা আছে, যেটা দিয়ে কিন্তু যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন তাদের পজ মেশিনে লেনদেন হয়েছে, এটিএম বলতে টাকা উঠেছে, কাজ কিন্তু হয়েছে, হয়নি তা কিন্তু না। কিন্তু যেটা হচ্ছে যে বৃহত্তর পরিসরে নেই। যেরকম বাংলাদেশের 64টা জেলার জন্য এই ইন্টারনেট তৈরি করা হয়েছে, সেটা কিন্তু আসলে ব্যাংকিং সেক্টর ভাবে নেই, অথবা অনেকগুলো ব্যাংকের সেই সক্ষমতাও নাই। সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের এগিয়ে আসা উচিত যে সেই ধরনের যে অবকাঠামো তৈরি করা, তাহলে আমাদের ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথের উপরে নির্ভরতা একটু কমবে, আমরা লোকাল আরেকটা নেটওয়ার্ক পাশাপাশি পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে রাশেদ মেহেদী, আপনি কি মনে করেন এই অবকাঠামো তৈরি, যেটি আপনি বলছিলেন ইন্টারনেটের যে অবকাঠামোর যে প্রসঙ্গটি, সেটি যদি আমরা এখন অবকাঠামো যদি বড় পরিসরে যদি তৈরি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আসলে সময়, খরচ বা প্রস্তুতি আসলে কি ধরনের আমাদের প্রয়োজন এবং কি ধরনের প্রস্তুতি আমাদের আছে? হ্যাঁ, আমরা তো অলরেডি যেটা বলছি যে আপনার ইনফো সরকার যে প্রকল্প আছে সরকারের, তার মাধ্যমে কিন্তু আপনার জেলা পরিষদগুলোর মধ্যে বা জেলা প্রশাসনগুলোর মধ্যে এবং পুলিশ স্টেশনে এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে অফিসগুলোর মধ্যে কিন্তু অলরেডি ইন্টারনেট চালু আছে। তারা কিন্তু ইন্টারনেটের পরিবর্তে ইন্ট্রানেট বা বিকল্প প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করছেন। সো এটা যে সরকার চাইলে সম্ভব, সেটা কিন্তু আপনার প্রমাণ হয়ে গেছে। এখন সবগুলো ব্যাংক মিলে যদি এটা করে, এটা হয় কি, যখন ইন্টারনেটে দেখা যাচ্ছে একটা ব্যাংকের একটি কার্যক্রম চলছে, যখন আপনি অন্য ব্যাংকের কার্ড দিয়ে বা দিয়ে টাকা তুলতে যাবেন, তখন কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ তখন তাদের ওই ইন্টারাকশনটা হচ্ছে না, ওটা ইন্টারন্যাশনাল ভ্যালু দিয়ে হয়। সেই কারণে এখন যদি সমন্বিতভাবে ব্যাংক সার্ভিসগুলোর মধ্যে একটা ইন্টারনেট তৈরি করা যায়, তাহলে যেটা হবে যে আপনার এই সার্ভিসটা বন্ধ হলো না, তখন ইন্টারাকশনটা চলবে। এটা করতে যে খুব বেশি খরচ তা কিন্তু না। এটা বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো তৈরি করতে যে খরচ হয়, আপনার 1-1.5 কোটি টাকাও দরকার নেই। এটা আপনার মানে 100 কোটি বা তার নিচের হলেও ইন্টারনেট এই ব্যাংকগুলোর মধ্যে একটা অবকাঠামো মনে হয় তৈরি করা সম্ভব, যেটা কাজ চালানোর জন্য। আবার যদি আরো বড় করতে চান, তখন খরচটা বড় হবে। এবং এর জন্য যে খুব বেশি প্রস্তুতি নিতে হবে, কারণ এখন ইন্টারনেটের জন্য যে সফটওয়্যার লাগে, যে আপনার ইকুইপমেন্ট লাগে, সেগুলো আসলে
আমাদের এখানে অ্যাভেলেবল সফটওয়্যারটা আমাদের কোম্পানিগুলো বানাতে পারে, হয়তো বা ইকুইপমেন্ট তো পাওয়াই যায়, ফলে এই প্রস্তুতিটা কিন্তু খুব বেশি কষ্টসাধ্য নয়। রাশিদ মেহেদী, আমি সেটাই আসলে আপনার কাছে জানতে চাই, পরবর্তী প্রশ্নটি আসলে সেই প্রসঙ্গতেই ছিল। যখনই কোনো নতুন প্রযুক্তি আমরা আমাদের ব্যবস্থাপনায় বা আমাদের দেশের মধ্যে নিয়ে আসতে চাই, তখনই মূলত যেটি দেখা যায় যে সেখানে সফটওয়্যার হার্ডওয়্যার সম্পর্কিত বেশ কিছু বিষয়ে আমাদের হয়তো সেই জিনিসটি আছে বা নেই বা আনতে হবে। এছাড়া নতুন কোনো প্রযুক্তির ক্ষেত্রে সেটাকে শেখানো বা যিনি শেখাবেন সেই ধরনের মানুষেরও আমরা সবসময় দেখেছি সেটি নিয়ে একটি গড়িমসি বা অভাব অনটন আমাদের থাকছে। এই ইন্টারনেট যে প্রসঙ্গটি, সেটা নিয়ে আসলে এই ধরনের কি ধরনের সম্ভাবনা বা দেখছেন আপনি? না, এটা আপনি ইন্টারনেট যখন ব্যবহার করবেন, আপনি ধরেন 71 জিবির কার্যালয়ে আপনি একটা সার্ভার ইউজ করেন না, সেখান থেকে সবগুলোর কম্পিউটারটা আপনি ব্যবহার করতেছেন না। তোমরা কিন্তু এটা কমন, আপনি একটা সার্ভার ইউজ করতেছেন যেখান থেকে সবাই ফাইলটা শেয়ার করেন। এখন যদি এমন হয় যে আরেকজনের কম্পিউটার আপনি অ্যাক্সেস নেন, আপনার এই এবার আপনি অনলাইনের মধ্যে তার একটা ক্লাউড সার্ভারে জয়েন করেন, সেখান থেকে আপনি অ্যাক্সেস নেন। ঠিক সেরকম আপনি হয়তো আপনার অফিসে যেটা স্মল নেটওয়ার্ক আছে সেটাতে আপনি আপনার অন্য একটা কম্পিউটারে অ্যাক্সেস নিচ্ছেন। ঠিক সেই রকমই যেটা হচ্ছে যে আপনার যখন ইন্টারনেট দিয়ে যাবেন, তখন কিন্তু আপনি এইরকম যতগুলো কম্পিউটারকে মানে যতগুলো অফিসকে সংযুক্ত করবেন অনেক বেশি, তারা কিন্তু সেই কাজটি করবেন। আমরা কয়েকদিন আগে এই যে আপনার ই ক্যাবের সঙ্গে হচ্ছিল, সেখানেও বলা হয়েছিল যে ই ক্যাবের অন্তত যারা সদস্য তাদের মধ্যে একটা ইন্টারনেট কর্মসূচি থাকলে বা যে তাদের, তাহলে কিন্তু তারা তাদের নিজস্ব ওই ব্যবসার অবস্থানটা কিছুটা হলেও ধরে রাখতে পারেন। আমার মনে হয় যে এখন সেই সময়টা এসছে। আপনি যেটা বললেন, এটার ব্যবহারিক আলাদা করে প্রশিক্ষণের কোনো দরকার নাই। আপনি যেরকম ইন্টারনেট ইউজ করেন, ইন্টারনেটেরও সেই রকম কিছু আপনার অ্যাড্রেস ইউজ করবেন, সে কিছু কোডনেম ইউজ করবেন, যেটাতে আপনি আপনার আরেকজনের নেটওয়ার্কে ঢুকে যাবেন, আপনি সার্ভিসটা নেবেন। ইট ইজ নট কোনো রকম আপনার আলাদা প্রশিক্ষণ, আলাদা কোনো কিছু দরকার নেই। শুধুমাত্র অবকাঠামোটা তৈরি করে সার্ভিসটাকে ডেপ্লয় করা, তাহলে পরে এটা ইউজ করা সম্ভব। এটা আমার অনেক মানে ওই রকম কোনো জটিল টেকনোলজি না, এটা অনেকটা ইজি টেকনোলজি, যেটা নেটওয়ার্কিং এখন করা, এবং সেটা আমাদের বাংলাদেশে যথেষ্ট এক্সপার্ট আছে, আমার মনে হয় যারা করতে পারবে সফটওয়্যারের ক্ষেত্রেও। আর ইকুইপমেন্ট তো কিনতেই হয়, সেটা আপনারা জানেন। ইকুইপমেন্ট আই থিঙ্ক এটা অ্যাভেলেবল বাজারে, এটা পাওয়া যাবে। আরেকটি বিষয় যেটি জানতে চাই, তো আমরা ব্যাংক নিয়ে যখন আলোচনা করলাম, ইতিমধ্যেই কিন্তু সাম্প্রতিক সময় আমরা এমএফএস অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেরও কিন্তু বেশ আমরা একটি জোর বাড়তে কিন্তু দেখেছি। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন, যদি বিকল্প ইন্টারনেট ব্যবস্থার দিকেও যদি আমরা যাই, সেখানে এমএফএসেরও তো সেই একই ব্যবস্থা কি তারা নিতে পারবে? আমি প্রশ্নটা বুঝি না, আরেকবার একটু বলবেন? মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ব্যাপারে জানতে চাচ্ছি, কারণ তাদেরও একটি ব্যাংকিং ব্যবস্থা রয়েছে যেটিকে আমরা ডিজিটাল ব্যাংকিং বলছি। তাদের বিকল্প যে ইন্টারনেট ব্যবস্থা, সেটিও কি ইন্ট্রা ব্যাংকিং দিয়ে আসলে কি করা সম্ভব? না, এটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের জন্য একটু কঠিন, কারণ মোবাইল নেটওয়ার্কটার সঙ্গে তো আপনি ইন্টারনেট কিন্তু আপনার নিজের মতো করে একটা ফাইবার অপটিক কেবল দিয়ে বা এইভাবে কানেক্টেড করে আপনি করতে পারবেন। কিন্তু যখনই আপনি মোবাইল সার্ভিস চাচ্ছেন, তখনই কিন্তু সেখানে আপনার একটা রেডিও স্পেকট্রাম বা বেতার তরঙ্গের প্রয়োজন পড়ছে, এবং সেটার ব্যবস্থাপনাটা একটু ডিফারেন্ট। এমএফএস সার্ভিসগুলো আপনি যে আপনার যে যখন আপনি ওয়াইফাই থাকবেন, রাউটার ইউজ করছেন, যেটা আপনি ডিরেক্টলি ব্রডব্যান্ড থেকে আসছে, সেখানে যখন ইউজ করবেন, কিন্তু আপনি যদি মোবাইল ডিভাইস ইউজ করতে চান এবং সেটা যদি আপনার এমন হয় যে মোবাইল ইন্টারনেট দিয়ে ব্যবহার করতে হবে, তখন কিন্তু একটা প্রবলেম হবে। ফলে এমএফএস এর ক্ষেত্রে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে এইটা একটু কঠিন। হ্যাঁ, তারা পুরো সার্ভিসটা তারা পাবে কিছুটাই, ইন্টারনেট দিয়ে যুক্ত করলে ব্যাংকিং সঙ্গে তারা হয়তো কিছু সার্ভিস পাবে। কিন্তু যদি আপনি বৃহত্তর মোবাইল নেটওয়ার্কের মধ্যে চিন্তা করেন, মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট মানে ইন্ট্রানেট, যেটা ইন্টারনেট না, ইন্ট্রানেটটা এখনো পর্যন্ত বিশ্বে আসলে ওই রকম ভায়াবল টেকনোলজি না। ইন্টারনেটটা আসলে এখনো পর্যন্ত কেবল বা তার ভিত্তিক যে নেটওয়ার্ক, সেখানে অনেক সফল, সেটাই হচ্ছে। কিন্তু যখনই রেডিও স্পেকট্রাম ভিত্তিক আপনি একটি ইন্টারনেট কার্যক্রম সেবা দেবেন, ইন্টারনেট আপনি ব্যান্ডউইথ রেডিও স্পেকট্রামের মধ্যে নেবেন, তখন সেটা আসলে ডিফারেন্ট টেকনোলজি। ফলে সেইটা আসলে একটু বেশি ব্যয়সাপেক্ষ, তার জন্য আসলে অনেক বেশি টেকনোলজি, সেখানেও এখনো আরো কিছু ভাববার বিষয় রয়েছে। তাহলে মোটা দাগে যদি আমরা বলি, ব্যাংকিং ব্যবস্থার জন্য আসলে ইন্টারনেট একটি ভালো বিকল্প হতে পারে। এছাড়া মোবাইল ফিন্যান্সিং এর ক্ষেত্রে এখনো আরো কিছু পরিকল্পনার বিষয় রয়েছে। ধন্যবাদ রাশিদ মেহেদী, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আজ আমরা জানতে পারলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।